এ মাসেই গঠিত হতে যাচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্রদের নতুন দল। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন এই রাজনৈতিক দলের আদর্শ কি হবে? নেতৃত্বে কি শুধু তরুণরাই থাকবেন, নাকি অভিজ্ঞদেরও জায়গা হবে? ধর্ম নিয়েই বা দলটির অবস্থান কেমন হবে? জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি। আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না। আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলামোফোবিয়া রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই। এক্ষেত্রে দলটি জাতীয়তাবাদ, সেকুলার বা ধর্মভিত্তিক এ ধরনের কোনো আদর্শকেই সামনে রাখতে চায় না। আক্তার হোসেন বলেন, আমরা এখানে সাম্য, ন্যায় বিচার এবং সুশাসনের কথা বলছি। এটাকেই হাইলাইট করতে চাই। একই সঙ্গে একটা রাষ্ট্রে যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেই বহুত্ববাদকে স্বীকার করেই কিভাবে একটা এগ্রিমেন্টের মধ্য দিয়ে এগোনো যায়, যেভাবে আমরা অভ্যুত্থানে এগিয়েছি, সেটাই হচ্ছে আমাদের মূল ফোকাস পয়েন্ট। এদিকে গত ৪০ বছরে দেশে নতুন তৈরি হওয়া কোনো দল ভোটের মাঠে সেভাবে সুবিধা করতে পারেনি। তবে দেশে না হলেও গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন রাজনৈতিক দলের অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার নজির আছে, যার মধ্যে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক ই ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। শোনা যাচ্ছে, সফলতার মন্ত্র খুঁজতে ছাত্ররাও নতুন এই ৩টি দলের কর্মসূচি, সাংগঠনিক কাঠামো যাচাই বাছাই করছে। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, এই পার্টিগুলো আসলে কিভাবে জনগণের কাছে গিয়েছে, জনগণের ভাষা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের কৌশল নিয়েছে, তাদের গঠনতান্ত্রিক কাঠামোটা কেমন, এসব বিষয় স্টাডি করা হচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।